সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা আর ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর উপকরণে কিন্তু খুবই কম লাগে। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। এখন এর মাঝে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন একটি চামচ দিয়ে আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু মিশে গেছে, আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই আমি এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। এখন এই সবগুলো উপকরণ আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নাস্তাটি কিন্তু একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখবেন ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই নাস্তাটি বানাতে কিন্তু সময়ও খুব বেশি লাগে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি। এবার পানি দিয়ে এই আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আমি এটা কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার বানাবো না, আবার কিন্তু খুব ঘন বানাবো না। আমি কতটুকু ঘন বা কতটুকু পাতলা রাখবো তা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন। এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু আঠালো ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি এটাকে কতটুকু ঘন রেখেছি। এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর এগুলো বেশি সময় না, একটু ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু আরো অনেকটাই আঠালো হয়ে যাবে। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই নাস্তাটি ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন এর মাঝে আমি কিছুটা পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটি আপনারা ছোট বা বড় যেকোনো আকারেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এই নাস্তাতে তেলে দেওয়ার সাথে সাথে দেখেন এগুলো কিন্তু উপরে ভেসে যাচ্ছে। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোকেই দিয়ে দিয়েছি। আর যখন একপাশে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি এই পর্যায়ে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এই নাস্তাটি কিন্তু খুবই নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে এগুলোকে আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই একইভাবে কিন্তু বাকিগুলোকেও আমি ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।